রকম করে 30 দিন হয়ে গেছে। ওনারই কাছে রাখছেন দেখি, উনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন, আপনারা একটু শুনবেন। এটুকু বলতে পারি, আজ থেকে 1 মাস আগে আমরা আমাদের সহকর্মীদের জন্য এই আন্দোলনটা শুরু করেছিলাম। যে জায়গায় যে পরিস্থিতিতে ওর মৃত্যু হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা প্রত্যেকে প্রতিদিন কাজ করি এবং আমি নিজে গত বছর পর্যন্ত সেই একই পরিস্থিতিতে, যে ফ্লোরে ওর ঘটনাটা ঘটেছে তার উপরে ফ্লোরে আমার ডিপার্টমেন্ট ছিল, আমি সেই একই পরিস্থিতিতে একই রকম ভাবে নাইট ডিউটি দিয়েছি, একই রকম ভাবে বিনা সেফটি বিনা সিকিউরিটিতে। কিন্তু কোনোদিন মনে হয়নি যে এরকম কিছু আমার সঙ্গে ঘটতে পারে। এই জিনিসটা যখন ঘটলো আমাদের প্রত্যেককে দাঁড়িয়ে দিয়েছিল। আমরা যারা কোনোদিন কোনো বিষয়, কোনো প্রতিবাদ, কোনো আন্দোলনে সামিল ছিলাম না, সত্যি কথা বলতে পড়াশোনা ছাড়া কোনোদিন কিছু করিনি, এই প্রথম মনে হয়েছিল যে এই ঘটনা যদি প্রতিবাদ না করি তাহলে মানুষ হিসাবে কোনোদিন নিজের আয়নায় মুখ দেখতে পারবো না। আমরা আমাদের সহকর্মীর জন্য, আমার বোনের জন্য আমি এই আন্দোলন, আমরা সবাই এই আন্দোলন শুরু করেছিলাম ডাক্তার হিসাবে, একটা ডাক্তার চিকিৎসক কমিউনিটি হিসাবে, জুনিয়র ডাক্তার কমিউনিটি হিসাবে আমরা আমাদের পাশে আপনাদের সবাইকে পেয়েছি। এর জন্য আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমি এখানে সাধারণ মানুষের মতো দাঁড়িয়েছিলাম, আমি শুধু লক্ষ্য করছিলাম আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমি ভীষণ আপ্লুত, আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই। এইরকম ভাবে যদি আমরা আমাদের কণ্ঠস্বর চালিয়ে যেতে পারি তাহলে জাস্টিস আসবে। আমরা অনেক দিন ধরে আমরা নিজেরা কর্মবিরতিতে আসি, আমরা নিজেরা ভিতরে ভিতরে হতাশ হয়ে যাচ্ছিলাম, কিন্তু মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা মনোবল পাচ্ছি যে জাস্টিস আসবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। We demand justice! We demand justice! আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি আমরা। কণ্ঠস্বর জোরে করে একদম এত জোরে যাতে ওই কণ্ঠস্বর এত জোরে হবে যাতে লুম্পেন গুলো শুনতে পায়, যে যেখানেই বসে না এগুলো শুনতে পায়, যাতে তাদের বিরুদ্ধে এখনো প্রতিবাদ চলছে। হোক 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 প্রতিবাদ, হোক 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 প্রতিবাদ। আমার মা বোনেদের কিশোর, তারা ভাইদের কিশোর, পাড়ায় পাড়ায় কিশোর, সারা বাংলার কিশোর, আগরতলার একটাই সব ছাত্র যুব রাজীব কিশোর পাশেই আছি আর্চিকর, ছাত্র যুব রাজীব কিশোর পাশেই আছি আর্চিকর। এই ধর্ষকদের চিনে নিন, এই মাটিতে খবর দিন, ধর্ষকদের চিনে নিন, এই মাটিতে We demand justice! I demand justice! ডান দিক থেকে একটা অ্যাম্বুলেন্স আসছে, সৎপুত্রের অ্যাম্বুলেন্স আসছে, ওটাকে একটু ক্লিয়ার করে দাও প্লিজ। যারা ভলেন্টিয়ার আছো, ডান দিকে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটা ক্লিয়ার করে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। এই অপরাধীদের আড়াল নয়, উপযুক্ত শাস্তি চাই। এই অপরাধীদের আড়াল নয়, উপযুক্ত শাস্তি চাই। ঠিক 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 কাজ, তাই তো বলি নাটক ছেড়ে বিচার করো, হাঁচি করো, মাথা ধরো। We demand, we demand, we demand justice. আমরা এর বিচার চাই। যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আমরা এই লড়াই লড়ে যাব। সেটা আমরা কত বর্ণী হয়ে আর যেখানেই থাকি না কেন, আমাদের নারীদের স্বাধীনতা দরকার। We want justice. We want, we want, we demand, we demand, we demand. এই হচ্ছে কারা, এই যাচ্ছে কারা, এই অলি গলি, এই গ্রামে গ্রামে, এই রাজপথেতে,
সার্ভিস করে ঢুকিয়ে দাও, মেন রোডটা আবার ব্লক করে দাও। মেন রোডটা ওখান থেকে স্লোগান চলবে, তোমরা আবার পুনরায় যে জায়গায় ছিল সেই জায়গায় অবস্থানে চলে আসো। যা গাড়ি যাবে সব সার্ভিস রোড দিয়ে বের করে গাড়ি ভিতরে। গাড়ি আস্তে আস্তে এগোবেন, যারা আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় চলে আসুন। যারা গাড়ি চালাচ্ছেন তারা ঠিক আস্তে করে সাবধানতা অবলম্বন করে গাড়িগুলোকে আস্তে আস্তে নিয়ে আসুন। সার্ভিস রোড দিয়ে এগিয়ে যাওয়া আস্তে আস্তে। যারা আমাদের এই আজকে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তারা সেই জায়গায় ছিলেন চলে আসুন এবং আমাদের এই অবরোধ আমরা আজকে তুলে নিলাম। যারা গাড়ির চালক তারা আস্তে একটু হর্ন দিন, এত ধরে হর্ন দেওয়ার কিছু হয়নি।